নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর যে গত পঞ্চম পে কমিশন যে আপনার 2009 থেকে 2019 পর্যন্ত যে 10 বছরের যে যে বকেয়া ডিএ আছে, যেটা শ্রেণী ওয়াইজ আপনার গ্রুপ ডি ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরি পর্যন্ত, যেটা মোটামুটি প্রায় 1.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে, সেই টাকার 25% ডিএ দিতে হবে, তার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব, দেখব যে কোন ক্যাটাগরি কর্মচারীরা কত টাকা ডিএ পাবেন, বা এই নিয়ে শীর্ষ আদালত কি রায় দিয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। কোমর ভেঙে যাবে রাজ্য, আগস্টে চূড়ান্ত শুনানি, আগে 25% ডিএ মেটান শীর্ষ কোর্ট। দেখুন যে বকেয়া যে ডিএ যে খতিয়ান, সেটা আমরা প্রথমে দেখে নিই, তারপরে সেটা আমরা দেখব যে এই নিয়ে কী লিখেছে। 1 জুলাই 2019 থেকে 1 জানুয়ারি 2019 যে বকেয়া ডিএ আছে মাথা পিছু, যেটা আপনার চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি 1.25 লক্ষ থেকে 2.50 লক্ষ টাকা আছে। আপনার গ্রুপ সি 3.50 লক্ষ থেকে 4 লক্ষ টাকা প্রায়, গ্রুপ বি কম বেশি 5 লক্ষ টাকা, গ্রুপ এ আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা, যেটা আপনার বিগত পে কমিশনের যে বকেয়া ডিএ আছে, এই ডিএর 25% কিন্তু সুপ্রিম কোর্ট দিতে বলেছে। দেখুন এখানে পঞ্চম বেতন কমিশনের সময় যারা কর্মরত ছিলেন তাদের সকলেরই এতে সুবিধা হবে, অর্থাৎ যারা এই সময় চাকরি করছেন সেই এই টাকা পাবেন। যারা 2019-এর পরে জয়েন করেছেন তাদের কিন্তু কোনো বেনিফিট পাবেন না। দেখুন এখানে লিখেছে প্রতিটি ক্ষেত্রে বেতনের স্তর একাধিক রয়েছে, আনুমানিক সব হিসাব মোট বকেয়া নিরিখে আদালতের রায়ে এখন ডিএর একাংশ মেটাতে হলে একটি ক্ষেত্রে বকেয়া 25% দেওয়ার কথা বলা হয়েছে। এই যে টাকা বলা হয়েছে 1.25 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, এটা কিন্তু 25% টাকা পাওয়া যাবে। তাহলে দেখুন এখানে কি লিখেছে। দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলায় মৌখিকভাবে বলেছিলেন বকেয়া 50% মিটিয়ে দিন। এটা কিন্তু যেটা আপনার যে বকেয়া চলছে রানিং, যেটা কেন্দ্র সরকারের সাথে, সেই বকেয়ার কথা বলা হয়েছে। আর এখানে যেটা 25% দেওয়া আছে, এটা কিন্তু গত পে কমিশনের যে বকেয়া ডিএ আছে সেটা কথা বলা হয়েছে। আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরাসরি নির্দেশ দিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাবদ বকেয়ার 25% মিটিয়ে দিতে হবে। আগস্ট মাসে এই মামলার ফের শুনানি হবে। বকেয়ার 25% মেটানোর বিষয়ে রাজ্যের প্রবল আপত্তি উড়িয়ে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে তারা চাইলে এখনই রাজ্য সরকারের মামলা খারিজ করে দিতে পারেন, কিন্তু তারা তা করছেন না। আগস্ট মাসে চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরে নির্ভর করবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবেন কি না, পেলে বকেয়ার কতখানি এবং কবে থেকে পাবেন। আপাতত রাজ্যকে বকেয়ার 25% মেটাতেই হবে, তারপরে চূড়ান্ত শুনানি হবে। এর ফলে কতখানি আর্থিক বোঝা চাপবে রাজ্য সরকারের মাথায়। মামলা চলাকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসাব দিয়েছিল 2016-র 1 জানুয়ারি থেকে 2015-র 31 ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বাবদ বকেয়া মেটাতে হলে রাজ্যের ঘাড়ে 41,770 কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। এর মধ্যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের একাধিক রায় আগেই গিয়েছিল সরকারের বিপক্ষে। শুক্রবার সুপ্রিম কোর্টও প্রাথমিকভাবে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলায় রাজ্যের যত্র আয় তত্র ব্যয়ের সংসারে বিপুল আর্থিক বোঝা চাপার পরিস্থিতি তৈরি হলো বলে সরকারি সূত্রের দাবি। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, পঞ্চম বেতন কমিশনের সময় যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেককেই সেই বকেয়া পাওয়ার অধিকারী। এতে রাজ্যের কম বেশি 10,500 কোটি টাকা খরচ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু টানাটানির কোষাগারে ভোটের আগে অনুদান প্রকল্পে টাকার জোগান এবং আদালতের রায় মেনে কর্মচারীদের দাবির একাংশ পূরণের মধ্যে ভারসাম্য রাখতে গেলে ধার নেওয়া এবং অন্য খাতের খরচ ছেটে অর্থ জোগাড় করা ছাড়া রাস্তা
তেমন খোলা নেই নবান্নের সামনে। শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে সরকারের শীর্ষমহলের কোনো বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে। যদিও প্রশাসনের অন্দরের একটি অংশের অনুমান, রায়ের প্রতিলিপি হাতে পেয়ে পর্যালোচনা করবেন শীর্ষকর্তারা। এই ব্যাপারে আইনি পরামর্শও নেওয়া হতে পারে। সর্বোচ্চ আদালতে রাজ্যেই জানিয়েছিল বকেয়া দিতে প্রায় 41,000 কোটি টাকা খরচ হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে সরাসরি সরকারি কর্মচারীরা ছাড়াও এর আওতায় রয়েছেন সরকার পোষিত, অধিগৃহীত, স্বশাসিত নিগম, পঞ্চায়েত, পুরসভা কর্মী, শিক্ষক শিক্ষিকারা। যেহেতু এই মামলাটি হয়েছিল পঞ্চম বেতন কমিশনের সময়, তাই সেই সময়ে এই সকল কর্মীরাই বকেয়া ডিএ পাওয়ার কথা। সরকারিভাবে এই নিয়ে সরাসরি মুখ খোলা না হলেও প্রশাসনিক অন্দরের এবং কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, এইসব শাখা মিলিয়ে রাজ্যে কর্মীর সংখ্যা কম বেশি 8 লক্ষ। কোর্টের রায় মানতে হলে কম বেশি বাড়তি 10,500 কোটি টাকা ধরে রাখতে হবে ওই খাতে। রাজ্য সাধারণত বছরে একবার ডিএ দেওয়া রীতি চালু করেছে। সরকারের অন্দরের যুক্তি, কেন্দ্রের আর্থিক বঞ্চনার পরেও সব ধরনের ব্যয় করেও বেতন পেনশন খাতেও বিপুল খরচ যোগাতে হচ্ছে। কেন্দ্রের কর্মচারীরা এখন 55% ডিএ পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এ রাজ্যে 4% ডিএ কার্যকর হওয়ায় রাজ্যের কর্মীরা পাচ্ছেন 18% ডিএ। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ব্যবধান থেকে গিয়েছে 37% বিন্দুতে। কেন্দ্র নতুন বেতন কমিশনের প্রস্তুতি শুরু করলেও রাজ্য এই ব্যাপারে অনেক পিছিয়ে, দাবি কর্মচারী সংগঠনগুলির। এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপর দেখা যাক সরকার কি করে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।